আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের এই নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘদিন পর আবারও আপনাদের কাছে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেছি। যদিও ভিডিওগুলো অনেক আগের করা, তারপরও আবার দীর্ঘদিন পর আপনাদের কাছে নিয়ে এসেছি ভিডিওটা এডিট করে। আজকে যে কাজটি করেছি সেটি হচ্ছে একটি স্কুল এবং মাদ্রাসার সমন্বয় একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমাকে বলেছিল যে তাদের একটা লোগো তৈরি করতে এবং সেটাকে তাদের ব্যান্ডিং কালার দিয়ে একটা দেয়ালের মধ্যে করে দিতেন। তো সেটাই আমি এখানে করছিলাম। তো এই কাজটা ছিল আমার জন্য খুবই চ্যালেঞ্জের একটা বিষয়। কারণ একে তো তাদের নিজস্ব লোগো বানাতে হবে। মানে মাদ্রাসার নাম দিয়ে একটা ডিজাইন তৈরি করতে হবে। পাশাপাশি হচ্ছে আমি কি তাদের ব্যান্ডিং কালার দিয়ে ফোটাতে পারবো কিনা সেটাও একটা চ্যালেঞ্জ ছিল। আপনারা মনে করতে পারেন যে মাদ্রাসার দেয়ালে যেহেতু করছে তাই স্বাভাবিকভাবে করে দিলেই হয়ে যাবে। কিন্তু তা না। বরং এখানে আমাকে খুব গর্জিয়াস ভাবে কাজটা করতে হয়েছে। আর আপনারা যদি আমার এই ডিজাইনটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিরকম ডিজাইন করেছি। এটাকে হিপ হপ গ্রাফিতি বলা হয় বা স্বাভাবিক হিপ হপ স্টাইলও বলতে পারেন আপনারা, যেটা ভালো মনে করেন সেটাই বলতে পারবেন। তো ওই স্টাইলেই আমি এখানে পুরো ডিজাইনটা করেছি। তবে প্রথমত আমি আমার বাইকে কিভাবে রং করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম। আমি যেহেতু বড় একটা কাজ পেয়েছিলাম তাই আমি অন্যদিকে কাজগুলো করছিলাম এবং আমার ভাইকে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছিলাম। তো ভাই সেগুলো কালার করছিল এবং আমি মাঝে, মাঝে এসে কিভাবে কি করতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছিলাম। কারণ একা, একা যদি আমি রং করতে যেতাম তাহলে কয়েকদিন লেগে যেত। আর আমার ভাই আমাকে সাহায্য করায় আমার কাজটা একদিনেই কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ আছে। আমরা অনেক সময় বড়, বড় কাজ দেখে ভয় পাই। ভাবি যে এটা আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু আপনি যদি একবার শুরু করে দেন, দেখবেন পথ এমনিতেই তৈরি হয়ে যায়। তো আজকের কাজটাও ঠিক এমনই ছিল। আমার কাজটা বিশাল বড় ছিল কিন্তু যখন আমি শুরু করেছি, আলহামদুলিল্লাহ একদিনেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ভাই ব্লু কালার দিয়ে কাজটা করছিল। এখানে ব্লুর কয়েকটা শেড আছে। হালকা ব্লু, গাঢ় ব্লু এবং নেভি ব্লু সবকিছুই এখানে ছিল। পাশাপাশি কিছুটা কালো রঙও ছিল। আমি বাইকে দেখিয়ে দিচ্ছিলাম এবং আমি রংগুলো বানিয়ে দিচ্ছিলাম। বিভিন্ন কালার বানিয়ে বাইকে দিচ্ছিলাম। তো ভাই ছোট রুলার দিয়ে ৪ ইঞ্চি যে রুলারগুলো আছে সেগুলো দিয়ে পুরো কাজটা করছিল। আলহামদুলিল্লাহ ভাই ভালোভাবেই কাজগুলো করতে পারছিল। তবে যেখানে না বুঝতে পারছিল সেখানে আমাকে ডাকছিল, আমি সেগুলো এসে দেখিয়ে দিতাম। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার বলতে একটু আমরা ক্যানভাসে যেমন করি সেভাবে নয়, বরং অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে শুধুমাত্র ব্রাশের বা রুলারের মানে লম্বা, লম্বা টান দিয়ে দিয়েছি সেগুলো দেখা যাচ্ছে। আমি পুরো ডিজাইনটাকে এমনভাবেই করেছি যেন দেখতেও সুন্দর হয়। উপর দিকে কিছুটা ফাঁকা রেখেছি এবং নিচের দিকে মোটামুটি কিছুটা ফাঁকা রেখেছি এবং আজকের ক্যালিগ্রাফিটা একদম মাঝ বরাবর রেখেছি। তো ভাই একদিকে কাজগুলো করছে আর আমি অন্যদিকে ছিলাম। তো আপনারা দেখতে থাকেন ভাই কিভাবে রং করে, আশা করি বুঝতে পারবেন। একদম খুব সহজভাবেই করা হচ্ছিল। তো এখানে যে একদিকে দেখছেন ব্লু কালার দিয়ে আমরা বিভিন্ন শেড দিয়েছি। আর আরেকদিকে যে একটু ফাঁকা জায়গা রেখেছি সেদিকে আমি হলুদের বিভিন্ন শেড দিয়েছি। হলুদ, তারপর হচ্ছে গোলাপি, এই সমস্ত কালার দিয়ে এদিকে দিয়েছি। তো ভাইকে আবারও আমি দেখিয়ে দিচ্ছিলাম এখানে কিভাবে কি করতে হবে। তো এবার আমার অন্যান্য কাজ সব শেষ হয়ে গেছে। তো আমি এখন ভাইয়ের সাথে কাজ শুরু করেছি। এখন ভাই যেখানে, যেখানে ব্যাকগ্রাউন্ড কালার করেছিল সেখানে আবার আমি ঠিক করে দিচ্ছি। আমার মতো করে আমি ওখানে কেমন রাখতে চাচ্ছি সেটা আমি আমার মতো করে ঠিক করছি। যেহেতু ভাই এই কাজে একদম নতুন, তাই হয়তো ভাইয়ের কাজটা তেমন পারফেক্ট হয়নি, তাই আমি পারফেক্ট করে নিচ্ছি। আর অন্যদিকে ভাইকে বলছিলাম যে এই জায়গায় এই কালারগুলো দিয়ে দিতে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কিভাবে ভাই রংগুলো করছে এবং আমি কিভাবে আমার ডিজাইনগুলোকে ঠিক করছি এবং আমি ২ টা কালারকে একসাথে কিভাবে মিক্স করব সেটারও একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি যেন ২ টা কালার যে একসাথে মিশে গেছে সেটার একটা ভালো একটা ফিনিশিং দেখা যায়। এভাবেই পুরো কাজটাকে আমরা কমপ্লিট করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করে দেখুন। যদি কোনো কিছু না বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর ব্যাকগ্রাউন্ড কালার কমপ্লিট করতে, করতে আপনাদেরকে কিছু কথা বলে নেই। ফেব্রুয়ারি মাসে আমাদের অফলাইন ক্যালিগ্রাফি কোর্স চালু হচ্ছে ইনশাআল্লাহ।
আপনারা যারা অফলাইন ক্যালিগ্রাফি শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। কারণ অফলাইন ক্যালিগ্রাফি কোর্সে আপনি একদম হাতে কলমে সবকিছু শিখতে পারছেন। আর এখানে যেমন আমি দেয়ালের মধ্যে বিভিন্ন ক্যালিগ্রাফি বা গ্রাফিতি করছি, এগুলোও আপনারা হাতে কলমে শিখতে পারবেন আমার সাথে থেকে। তাই আপনারা যদি এগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এখানে আপনার জন্য থাকা, খাওয়া সবকিছু থাকবে। আর আরবি ২ টা খত শেখানো হবে এবং বাংলা ক্যালিগ্রাফিও আপনাদেরকে বিনামূল্যে শেখানো হবে। তো আপনারা যারা শিখতে চান দ্রুতই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ সিট সংখ্যা সীমিত। অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছে। বাকিরা যারা রেজিস্ট্রেশন করতে চান দ্রুত যোগাযোগ করবেন। এরপর দেখেন আমি এখানে নিচে কিছু হরফ দিয়ে গ্রাফিতির মতো করেছি। করার পর এই যে এখানে আমি অফ ক্যামেরাতে পুরো লোগোটা এঁকেছিলাম। এর জন্য আমি দুঃখিত। আমি ভুলে গিয়েছিলাম যে আমার ক্যামেরাটা বন্ধ ছিল। তাছাড়া আরেকটা বিষয় ছিল যে আমার মোবাইলের চার্জও খুব কম ছিল, তাই তেমন কিছু ভিডিও করিনি যেগুলো মানে না দেখালেও চলবে। তো আমি পুরোটাতে একটা দাগ দিয়ে দিয়েছি। আর ভাইকে বলছি পুরো ভিতরটাতে সাদা করে নিতে। এবং আমি হচ্ছে স্প্রে রং নিয়ে আসিনি। এজন্য আমি এখানে ডিরেক্ট কালো রং দিয়ে ছায়াটা দিচ্ছিলাম ব্রাশ দিয়ে। আপনারা যদি দেখেন আমি অন্যদিকে ছায়াগুলো দিচ্ছি যেন একটা 3D ইফেক্ট চলে আসে। এটাকে হিপ হপ ক্যালিগ্রাফিও বলা যেতে পারে। কারণ হিপ হপ ক্যালিগ্রাফি এটা সাধারণত ইংরেজিতে হয়ে থাকে। তবে আমি সেই স্টাইলটাকে এখানে আরবিতে নকল করেছি। এখানে ঐরকমভাবে করার চেষ্টা করেছি। তবে আরবি এবং মানে বিভিন্ন যেই স্টাইলগুলো আছে অ্যারাবিক, তারপর হচ্ছে হিপ হপ সবগুলোকে এখানে একটু একত্রে করে আরকি কাজটা করেছি। আর আজকে আমি তেমন এডিট না করে ভয়েসটা দিচ্ছি, এজন্য আপনারা আমাকে মাফ করবেন। হয়তো আজকের ভয়েসটা তেমন ভালো শোনা যাচ্ছে না। কারণ আমি একে তো মাইক্রোফোন ছাড়া ভয়েসটা দিয়েছি। পাশাপাশি হচ্ছে আমি আজকের ভয়েসটা তেমন কোনো এডিট করিনি। সেজন্য হয়তো আমার ভয়েসটা তেমন ভালো দেখাবে না, মানে শোনাবে না। তাই আপনারা একটু মানিয়ে নিবেন। যেটা বলছি একটু বোঝার চেষ্টা করবেন। আশা করি আপনাদের জন্য উপকার হবে। তো এই যে এখানে দেখছেন আমি কিন্তু একদম শুরু থেকে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। কোন কাজটা কিভাবে করছি। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনাদের কাছে হয়তো প্রশ্ন জাগবে যে আপনারা যদি ক্যালিগ্রাফি শিখেন তাহলে কি কাজ করতে পারবেন কিনা? এরকম সুন্দর, সুন্দর ক্যালিগ্রাফি করতে পারবেন কিনা? এক্ষেত্রে আমি আপনাদের আজকের এই ভিডিওটাতে দেখাচ্ছি, আমার ভাইকে দেখাচ্ছি। আমার ভাই কিন্তু জীবনেও এমন কোনো কাজ করেনি। এটাই ছিল তার ফার্স্ট কাজ। তো ভাইকে দিয়ে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা করিয়েছি। ভাই কিন্তু আগে কখনো করেনি, তারপরেও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে করতে পেরেছে। সুতরাং আপনাদেরকে যদি আমি শেখাই, শেখানোর পর কিন্তু আপনারা আমার বাড়ি থেকেও আরও সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। কারণ ভাই কখনো শিখেনি এবং কখনো করেনি। পাশাপাশি সরাসরি আপনাদেরকে আমি দিক নির্দেশনা দিব যে এখানে ভুল হয়েছে, এখানে ঠিক হয়েছে। তাছাড়া আপনাদেরকে তো আমি হাতে কলমে প্রতিটা হরফ শেখাবো, প্রতিটা যুক্ত হরফ শেখাবো, প্রতিটা বাক্য শেখাবো। আশা করি আপনাদের যদি সেগুলো দেখাই তাহলে আপনারা সবগুলো বুঝতে পারবেন। তো এখানে পরবর্তীতে আমি পুরো লেখাটা সাদা করে নিয়েছি। ২ বারে সাদা করেছিলাম। এখানে ১ম বার সাদা দেওয়ার পর তেমন ফুটে উঠছিল না, তাই ২য় বার আবার দিলাম। ২য় বার দেওয়ার পর আমি একটু শুকাতে দিয়েছিলাম সারারাত, এবং রাত যেহেতু হয়ে গিয়েছিল তাই আমি বাসায়ও চলে গিয়েছিলাম। আর তারপর দেখতে পাচ্ছেন সকালবেলা যখন সাদা রংটা শুকিয়েছে কত গর্জিয়াস দেখাচ্ছে, একদম ফুটে উঠেছে। এবং যেহেতু আমার লেখাটাকে একটু কালারফুল করতে হবে, একদম সাদা তেমন সুন্দর দেখাবে না। তাই এখানে আমি ব্লুর দিকে ব্লু কালার দিয়ে দিচ্ছি। সাদার ভিতরে সাইড দিয়ে একটু বর্ডার রাখছি, এবং যে হলুদ এবং গোলাপি কালার যেটা আছে বা যেটাই বলেন মিষ্টি কালার, ওইদিকে আমি হলুদ রাখার চেষ্টা করেছি। মানে লেখার ভিতরের অংশটা। তো আমি এগুলোকেই সুন্দরভাবে দিয়ে নিচ্ছিলাম। আশা করি আপনারা এগুলো যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে কি কাজ করেছি। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে এই কাজগুলো করছি। আর আমি কিছু কথা বলি আপনাদেরকে। আপনারা যখন কোনো কাজ করবেন তখন খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আপনাদের প্রতিটা কাজ যেন একেকটা প্রচার হয়ে যায়। যেমন আমি এই কাজগুলো করেছিলাম, এখান থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ পেয়েছি। সবাই আমার এই কাজগুলো পছন্দ করেছে। পাশাপাশি সবাই নিজেদের প্রতিষ্ঠানের জন্যও কাজ করাতে আগ্রহী হয়েছিল। তবে কিছু, কিছু জায়গায় করেছি। সেজন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমি যেগুলো কাজই করি না কেন সবগুলো খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি।
তবে হ্যাঁ, আমার কাজে একটু স্পিড আছে। আমি খুব তাড়াতাড়ি কাজ করতে পারি। এর জন্য অনেকে মনে করতে পারেন যে আমি মনে হয় মানে তেমন সুন্দর করে কাজ করি না। তা না। বরং আমি কাজ করি ঠিক মতন। তবে আমার কাজের স্পিড বেশি, তাই আমি একটু তাড়াহুড়ো করেও কাজ করতে পারি। ভুল হলেও আমি সেগুলোকে ঠিক করতে পারি যেহেতু আমার অভিজ্ঞতা আছে। তবে আপনারাও যদি এরকম অভিজ্ঞতা পেতে চান তাহলে অবশ্যই আপনাদের কোর্স করতে হবে। আমার কাছে শিখেন বা অন্য কারো কাছে শিখেন। আপনারা দেখবেন যত ভালো করে আপনারা শিখতে পারবেন, অভিজ্ঞতা নিতে পারবেন, ততই আপনাদের ক্যালিগ্রাফি সুন্দর হবে। ক্যালিগ্রাফি সুন্দর হচ্ছে চর্চার উপর। আপনারা যত চর্চা করবেন ততই আপনার ক্যালিগ্রাফি সুন্দর হবে। যেমন আমার এই পর্যায়ে আসতে আমার সময় লেগেছে ৪ থেকে ৫ বছর। সুতরাং আপনারা চাইলেই কিন্তু এত সুন্দর করতে পারবেন না। মানে শেখার সাথে, সাথে এত সুন্দর হবে না, বরং আপনাদেরকে শিখে একটু ধৈর্য ধারণ করতে হবে, চর্চা করতে হবে নিয়মিত। তাহলে দেখবেন এরকম সুন্দর ক্যালিগ্রাফি আপনিও করতে পারবেন। যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর, তাই আবারও বলে নিই আপনারা যারা অনলাইন বা অফলাইন ক্যালিগ্রাফি শিখতে চান তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। রমজান মাসে থাকছে হচ্ছে অনলাইন ক্যালিগ্রাফি কোর্স এবং হচ্ছে রমজানের আগে যেই সময়টা আছে নির্বাচনের পর তখন থাকছে ইনশাআল্লাহ আমাদের অফলাইন ক্যালিগ্রাফি কোর্স। এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ সুবিধা আছে। আপনারা যারা কোর্স করতে চান দূর দূরান্ত থেকে এসে তারাও এখানে করতে পারবেন আশা করি। তো আর দেরি না করে খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করুন কারণ আমাদের সিট সংখ্যা খুবই সীমিত। এখানে দেখতে পাচ্ছেন যে আমি হলুদ রংটা দিয়ে নিচ্ছি। হলুদ রংটা একটু লাইট ইয়েলো রাখার চেষ্টা করেছি। মানে লাইট কালারের মধ্যে যেন দূর দূরান্ত থেকেও এটা স্পষ্ট বোঝা যায়। এখানে হয়তো ক্যামেরাতে তেমন সুন্দর দেখাচ্ছে না, তবে বাস্তবে এটা খুবই সুন্দর ছিল, যেটা বলার মতো না। তবে আমি এখানে পুরো ভিডিওটাও ক্যাপচার করতে পারিনি। পরবর্তীতে যে আমি কাজ কমপ্লিট করার পর যে ভিডিও একটা ধারণ করব, তার কোনো মনেই ছিল না। আমি এই কাজটা কমপ্লিট করে চলে এসেছিলাম। এখানে যখন কাজটা কমপ্লিট করেছি, দেখা যাচ্ছিল বাইরে থেকে মানুষ এসে মানে ছবি তুলছিল। অনেক মানুষ এসেছিল ছবি তোলার জন্য। আমার কাছে বিষয়গুলো দেখে অনেক ভালোও লাগছিল। পাশাপাশি আরেকটা দেয়ালে আরেকটা ক্যালিগ্রাফি করেছিলাম দুরুদ দিয়ে এবং হচ্ছে আরেক দেয়ালে করেছিলাম হচ্ছে এখানে গ্রাফিতি। যে গ্রাফিতিটাও আপনারা হয়তো শুরুর দিকে কিছুটা অংশ দেখেছেন। তবে পুরোটা যদি দেখতেন তাহলে হয়তো আপনাদের কাছে ভালো লাগতো। ও হ্যাঁ, আপনারা তো আমার YouTube এ রিলস ভিডিওতে দেখেছেন হয়তো সম্ভবত। যদি না দেখে থাকেন তাহলে আমার রিলস ভিডিওতে যাবেন। সেখানে দেখতে পারবেন যে পুরো ভিডিওটা দেওয়া আছে। মানে শর্ট ভিডিও দেওয়া আছে একদম পুরো কাজের। এবং বাইরেও কিছু কাজ ছিল সেগুলো হয়তো আপনাদেরকে দেখানো হয়নি কখনো। তবে আমার কাছে ভিডিও নেই, ছবিও নেই যে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি এভাবে সুন্দর করে কাজটা করেন আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি সেভাবে যদি আপনারা কাজগুলো করেন, আশা করি আপনারা সুন্দরভাবে ক্যালিগ্রাফি করতে পারবেন। এখানে আমি আরেকটা কথা বলি, এখানে আমি প্লাস্টিক কালার ব্যবহার করেছি। আমরা স্বাভাবিকভাবে ক্যানভাসে যে অ্যাক্রিলিক কালার ব্যবহার করি সেগুলো কিন্তু না। আর এখানে সাইড দিয়ে কিছু, কিছু জায়গায় দেখা যাচ্ছে সাদা রং আমি পুরোটা খেয়ে ফেলেছি হলুদ রং দিয়ে বা ব্লু কালার দিয়ে। পরবর্তীতে আমি সেই জায়গাগুলোতে মানে যেখানে, যেখানে সাদা রং একদম নেই সাইড দিয়ে, সেখানে সাদা রং দিয়ে আমি ঠিক করে নিয়েছিলাম। এবং নিচে এখানে একটা স্কুল লিখেছিলাম, মানে হিফজ স্কুল লিখেছিলাম। স্কুলটার নাম মূলত ছিল আল ফারিদ হিফজ স্কুল। আমি আল ফারিদ এখানে আরবিতে লিখেছি, বাদবাকি হিফজ স্কুল নিচে বাংলায় লিখেছিলাম। তো সেটা আর রেকর্ড করা হয়নি আমার। তো এর জন্য দুঃখিত আমি। আপনারা যদি এখন এই ভিডিওটা দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি। এই যে এটা হচ্ছে আমার পুরো কাজের ফাইনাল লুক। যদিও এখানে কিছুটা বাকি রয়ে গেছে। পরবর্তীতে আমি সেগুলো ঠিক করেছিলাম যেমন ইয়ার নকতা এবং নিচে বাংলায় লিখেছিলাম আল ফারিদ হিফজ স্কুল। তো সেগুলো এখানে নেই।